আরে আমার আপার গুরু গলার মালা কই? আরে বিয়ে তো হয়ে গেছে, আবার মালা কি হবে? তাই বললে হয়? আমি এক্ষুনি মালা নিয়ে আসছি। যাস না রাজা, যাস না, পাগল একটা। ভাই ভাই, কি হলো? রাজু অ্যাক্সিডেন্ট করেছে। কি? রাজু ওঠ না, রাজু ওঠ না। রাজু, তোর কিচ্ছু হবে না, তুই কথা বল রাজু। আপা, তোমরা এসেছো? আমি জানতাম তোমরা আসবে। আপা, কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। কেন? প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই, পুরো সবাই মারা গিয়েছে। কি? প্রিয়া, ওঠো প্রিয়া। ও কথা বলছে না কেন? কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। ও ভাবনাদের ওই মেলার মাঝে আমি শুধু রই, এত কষ্ট বলল প্রিয়া কেমনে আমি সই। ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। পাগলামো করিস না, খেয়ে নে, তোকে তো বাঁচতে হবে নাকি? আমরা বুঝতে পারছি আপন মানুষ হারানোর যন্ত্রণাটা কি, কিন্তু তোকে তো বাঁচতে হবে। বল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেল। একে নিয়ে কি করি বলতো? এদিকে বাড়ি থেকে ফোন করছি, আমাকে চলে যেতে হবে। একে ভাই এই অবস্থায় রেখে কি করে যায়? রিয়াজ, তুই এক কাজ কর, আমি শুনেছি তোদের জয়েন্ট ফ্যামিলি, একে তোদের বাড়িতে নিয়ে যা। তোদের সাথে কিছুদিন থাকলে ওর মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি ভাই, আমরা এসব কিছুই জানতাম না, আমরা একটু মজা করছিলাম। ওর লাইফে এত কিছু ঘটে গেছে, আমরা তো কিছুই জানতাম না।
আপনি এখানে? আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। কেন? আমি না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আরে না না, আমি কিছু মনে করিনি। সেটা বললে হয়? আসলে আমি আপনার সম্পর্কে কিছুই জানতাম না, তাই একটু ইয়ার্কি মেরেছি। আসলে বিষয়টা কি জানেন তো, আমি ছোট থেকে ভীষণ দুষ্টু, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তাই এটা করেছি। কিন্তু আমি কখনো ভেবে দেখিনি আমার একটু মজার কারণে অন্যের হয়তো অনেক কষ্ট হবে। এ তুমি কি বলছো? আমি সেটা নিয়ে কিছু ভাবছি না। আমি জানি আপনি কি ভাবছেন। দেখুন, যে আর এই পৃথিবীতে নেই, তার কথা ভেবে কষ্ট পেয়েন না। আপনি হয়তো তাকে মন থেকে অনেক ভালোবেসেছিলেন, কিন্তু বিধির ভাগ্যের লেখন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই যা চলে যাওয়ার সে যাবে, এই নিয়ে আপনি কষ্ট পেয়েন না। আপনাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, নতুন করে বাঁচতে হবে। আমি এমন মেয়ে কোথায় পাবো বলুন? আমি যে এক মুহূর্তের জন্য তাকে বলতে পারছি না। পাবেন, অবশ্যই পাবেন, শুধু দেখার মতো একটা চোখ দরকার। আমি কি সব আবল-তাবল বকছি? চলুন, আমাদের এখানে একটা নামকরা চায়ের দোকান আছে, আপনাকে ওখান থেকে চা খাইয়ে নিয়ে আসি। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। কি দাদু, শরীর কেমন আছে? হ্যাঁ বাপ, ভালো আছি। সকাল থেকে কিছু খেয়েছো? আমি জানি কিছু খাওনি। ঠিক আছে, আমি দোকান থেকে কিছু লেস দিছি। কি কাকিমা, কিছু বলবি? তোমার বুঝে এই জামাকে পছন্দ না? কেন রে? তোমার মেয়ে কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। আমি কিন্তু তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। পাগল একটা। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব ভালো ছেলে, সবার খোঁজ নেই। ওর বাড়ি কোথায় কেউ জানে না, কিন্তু দেখেন ও এই গ্রামের সবার খোঁজ খবর রাখে। হ্যাঁ, এমন ছেলে খুব ভাগ্য করেই পাওয়া যায়। চাচা, রাজু নেই? হ্যাঁ মা আছে, ও দুধ আনতে গেছে। এই ছেলেটা কে মা? একে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, আমাদের বাড়িতেই বেড়াতে এসছে। আপা তুমি? হ্যাঁ, তোর খোঁজই করছিলাম, দুটো চা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বসুন। ওর নাম রাজু, দেখে বাচ্চা মনে হয়, কিন্তু সব মানুষের আপদে বিপদে ছুটে যায়। খুব ভালো। এই না আপা। কি গুরু, মন খারাপ কিসের? রাজু, এটা আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ বুঝতে পেরেছি, মুখ দেখলে বোঝা যায়। বন্ধু না অন্য কিছু? রাজু, তোর না সবসময় বেশি বেশি। ওর কথা কিছু মনে করবেন না, ও এরকমই। এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না, আমার একা একা থাকতেই ভালো লাগে, কারণ জীবনটাই তো একা। ঠিক বলেছেন, আমার সঙ্গে আপনার অনেক মিল আছে। জানেন, আমারও যখন মন খারাপ করে, কোনো কিছু ভালো লাগে না, তখন আমার এই খোলা আকাশের নিচে থাকতেই ভালো লাগে। চলুন, আপনি সারাদিন কিছু খাননি, চারটি খেয়ে নেবেন। আমার কিছু ভালো লাগছে না। তাই বললে হয়? এভাবে পাগলের মতো কেন করছো? তোমাকে তো বাঁচতে হবে। আমি নেই তো কি হয়েছে, আমি তোমার মাঝেই বেঁচে আছি। তার স্মৃতিগুলো তো আপনার কাছেই আছে। আপনাকে এইভাবে দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। আসুন। ব্যাপারে সবকিছু শুনেছি। এই পৃথিবীতে দুঃখ ছাড়া কিছুই নেই। আমি অনেক কেঁদেছি, আমার সবকিছু ছিল, সুন্দর একটা পরিবার ছিল,
মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে অনেক হ্যাপি ছিলাম। কিন্তু দেখো, সেই তোমার মতোই ঘটনা। যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তারাই আমাকে ছেড়ে চলে গেছে। অনেক কেঁদেছি, কিন্তু এই পৃথিবীর নিয়ম কি জানো? তুমি যতই কাঁদো না কেন, তোমার চোখের পানি মোছানোর জন্য কেউ এসে দাঁড়াবে না। তোমার কষ্টটা শুধু তোমার, তোমায় কেউ বুঝবে না। তাই কান্না করো না, আমার মতো হাসি খুশি থাকো। নিজের দুঃখটা সবার মাঝখানে ভাগ করে নাও, দেখবে তুমি অনেক ভালো থাকবে। রাজু, তুই এতটা বুদ্ধিমান আগে তো জানতাম না। না গুরু, আমি আমার কাছের মানুষগুলোকে অনেক মিস করি। মায়ের আদর, বাবার ভালোবাসা অনেক মিস করি। কিন্তু আমার দুঃখটাকে সবার মাঝখানে হাসি দিয়ে ঢেকে রাখি। এটাই পৃথিবীর নিয়ম। আমার মানুষগুলো কখনোই তোমার কাছে থাকবে না। আমার মানুষগুলো কেন যে এত কষ্ট দেয় সেটাই বুঝে উঠতে পারি না। কাঁদিস নি রাজু, আজ তোকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে আমি শুধু একা অসহায় না, আমাদের মতো অনেকেই হয়তো এইভাবে কষ্ট পাচ্ছে। গুরু, তোমায় একটা কথা বলবো। আমার এই আপা তোমাকে অনেক ভালোবাসে। ওর মতো মেয়ে এই অঞ্চলে একটাও পাবে না। তাই বলছি, তুমি আপাকে কষ্ট দিও না। দেখবে ও তোমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। তুমি ওর মাঝেই তোমার পূর্ণ স্মৃতি ফিরে পাবে। তোরা এখনো বসে আছিস? কি এত গল্প করছিস? তোমার বিয়ে নিয়ে। তোমার বিয়েতে আমি অনেক এনজয় করব। 6 মাস আগে একটা নতুন জামা কিনেছি, সেটা পরবো। আমার আপার গুরুর বিয়ে বলে কথা। রাজু, যেটা হবে না সেটা নিয়ে বকিস না। কেন হবে না? গুরু, আমার তোমাদের সাথে বেঁচে থাকা হলো না গো। আপা। রাজু, কথা বল রাজু। রাজু, রাজু, প্রিয়া। কে? রাজু। রাজু এসেছে? কই ও? আজ 5 দিন থেকে আমায় ফোন করেনি। খুব বড় হয়ে গেছো না? এই দিদির কথা মনে হয় একটু মনে পড়ে না? প্রিয়া, রাজু আর নেই, ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি? না, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আমি তো তোকে ঘিরে বেঁচেছিলাম। আমি তো তোর চোখ দিয়ে দেখতে চেয়েছিলাম। তুই এটা করতে পারিস না। হে আল্লাহ, আমি তোমার কাছে কি অপরাধ করেছি আল্লাহ? তুমি আমার মা বাবাকে কেড়ে নিয়েছো, এখন আমার ছোট ভাইটাকেও নিয়ে নিলে। আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ? আমি কি নিয়ে বাঁচবো? ওঠ রাজু, ওঠ না, ওঠ রাজু। দেখ, আমি তোর এমন হতভাগী বোন, নিজের ছোট মেয়ের বড় মুখটাও দেখতে পাচ্ছি না। রাজু, ওঠ না রাজু, ওঠ না রাজু, রাজু ওঠ না, ওঠ না রাজু।
আগুন? এটা কিভাবে সম্ভব? প্রিয়া এখনো বেঁচে আছে? হ্যাঁ আগুন। তাহলে সেদিন ওটা কে ছিল? প্রিয়ার যমজ বোন। তার মানে প্রিয়া এখনো বেঁচে আছে, সেটা তুই জানতিস? হ্যাঁ। কেন আমাকে বলিসনি? কেন আমাকে লুকিয়েছিস? তুই একটু শান্ত হ। আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু প্রিয়া আমাকে নিষেধ করেছিল। ও আমাকে দিব্যি দিয়ে নিয়েছিল। সেদিনকার অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলির সবাই মারা যায়, আর ওর দুটো চোখ চলে যায়। আমি তোকে এই ব্যাপারটা জানানোর কথা বললে ও আমাকে নিষেধ করে। কি বলেছিল জানিস? আমি আগুনকে ভালোবাসি, আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক আমি সেটা চাই না। তাই আমি তোকে বলিনি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি এখন কোথায় যাব? কাঁদিস নি। প্রিয়া, কে? আমি আগুন। ও, তুমি এখানে? তুমি আমার সঙ্গে এটা কেন করেছো প্রিয়া? আমাকে তোমার এমন মনে হয় আমি তোমাকে বোঝা ভাববো? না গো, আসলে আমার কপালটাই খারাপ। তাই আমার জন্য আমি যাকে ভালোবাসি তার কপালটা নষ্ট করতে চাইনি। প্রিয়া, কাঁদছো কেন? ছাড়ো এসব কথা। তুমি বিয়ে করেছো না? সে বুঝি তোমায় অনেক ভালোবাসে, আমার থেকেও বেশি। আমি জানতাম তোমার মতো একটা ভালো মানুষকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে না। প্রিয়া, আমি তোমার ছেড়ে ভালো নই প্রিয়া। আমি তোমার ছেড়ে ভালো নেই। আমি জানতাম না প্রিয়া, না হলে এই ভুলটা আমি কখনো করতাম না প্রিয়া। তোমার স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি প্রিয়া। তোমার স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। এই পাগল, কাঁদছো কেন? আমরা এক হইতে কি হয়েছে? আমাদের ভালোবাসার স্মৃতি তো আছে। দেখো, আমি এখনো তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি। আর মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। না প্রিয়া, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। পাগলের মতো বকো না। তোমার বিয়ে হয়েছে, তোমাকে তার সাথেই সংসার করতে হবে। আর তুমি? আমার কথা ছাড়ো। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কখনোই ক্ষতি করতে পারবো না। আর আমি কোনোদিন তোমাকে সুখ দিতে পারবো না। যাও, তুমি ওর কাছে ফিরে যাও। আমি পারবো না প্রিয়া, আমি পারবো না। তোমাকে পারতেই হবে। আমাদের ভালোবাসা দিব্যি। যাও। ভালোবাসা কেন অসহায়? ভালোবাসা কেন অসহায়? ভালোবাসা কেন অসহায়?